রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। মন আমার হালকা হলো আজ, শেষ হলো আমার সকল কাজ। কি গো, আজ দেখি তোমার মনে খুব ফুর্তি, কি ব্যাপার গো? আজ পূর্ণিমা, মনে আছে? আজ একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন গিন্নি। সে তো প্রতি 15 দিন অন্তর পূর্ণিমার অমাবস্যা আসে গো। আরে প্রত্যেক পূর্ণিমা তো আমার জীবনের বিশেষ দিন হতে পারে না। সে তো ঠিকই। আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গিন্নি, তোমার মনে নেই? বাবা, বাবা টুকি, বাবা আমার মনে আছে। ও বাবা জীবন, তা কি মনে আছে বাবা জীবন? আজ পূর্ণিমা। ব্যাস, ওটাই শুধু মনে আছে? আর কিছু মনে নেই? ও মা, কি যে বললেন না, মনে থাকবে না কেন? মানে আছে তো। তা বলে ফেলো না মানিক, তোমার কি মনে আছে? আজ তো আপনার আবির্ভাব দিবস বাবা, তাই তো আমি আপনার জন্য এই কাঁঠালটা নিয়ে এসেছি। কি বড় দেখুন। বাহ 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 বাহ, তুমি আমার জন্মদিন মনে রেখেছো? হ্যাঁ, দেখে তো গিন্নি, আমার জামাই বাবা জীবন আমার জন্মদিনটা ঠিক মনে রেখেছে। তোমার মনে নেই? তুমি আমার অর্ধাঙ্গিনী, এই দুঃখ আমি রাখি কোথায় গিন্নি? আহা, দুঃখ করো না। তুমি তো জানো যে আমার স্মৃতি বড় দুর্বল, আমি অনেক কিছুই মনে রাখতে পারি না। এবার জানা হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, আমরা না মানে আমি আপনার এই আবির্ভাব দিবস 1 মাস ধরে পালন করব। এটা আমার দায়িত্ব বাবা। বাহ, আজ আমি তোমার উপর খুব খুশি। দাও দাও গিন্নি, যা রেঁধেছো দাও, খেয়ে দিয়ে রাজসভায় যাই। একটু বসো, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। জামাই বাবা জীবন, আজ কিন্তু মহারাজকে একেবারে চমকে দিতে হবে। তোমার শাশুড়ি মাকে দিয়ে কোনো ভালো কিছু পদ রান্না করে রাজসভায় নিয়ে আসবে। বাবা জীবন, তুমি বেশ জমিয়ে বাজার করো দেখি। ওই জমিয়ে বাজার আমি বাড়ি আসার পথে করে ফেলেছি বাবা, মুটে বাজার নিয়ে এলো বলে। আপনার আবির্ভাব দিবস বলে কথা। তোমার জন্মদিন তো বেশ ঘটা করে পালন করছো। আচ্ছা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? কি মনে হয়? আমার শ্বশুর মশাই তোমাকে ব্রাহ্মী শাক খাওয়াননি? কিন্তু তোমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় ব্রাহ্মী শাক খাইয়ে আমার স্মৃতি আর মেধাকে খুব বাড়িয়ে রেখেছে। তাই আমার সব মনে আছে গিন্নি। ঠিক আছে, তাহলে এবার আমার জন্মদিনটা পালন করো। ঠিক আছে, এইবার আমার ভাত বারো, খেয়ে রাজসভায় যাই আর জমিয়ে রান্না করে জামাই বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দিল। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজ সবাইকে নিয়ে রাজসভায় যাবো। আজ কিন্তু একটা বিশেষ দিন। অবশ্য এই দিনটার কথা আমার মনে ছিল না, রানীমাই কাল আমাকে মনে করালো। কি এমন দিন মহারাজ যেটা আপনাকে মনে করাতে হলো? আচ্ছা, গোপাল কোথায় গেল? আজ এই দিনে দেরি করলে চলে না? না না, আজ ওকে বলতেই হবে। মহারাজ, এটা তো গোপালের রোজকারের কাজ। যখনই কোনো কাজের সময় আসে ঠিক তখনই গোপাল সবাই আসতে দেরি করে। গোপালের একটু দেরি হবে, সেটা তো বুঝতেই পারছি। কেন মহারাজ, নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছিলেন? ওই তো, গোপালকে নিয়ে খুব মুশকিল, দায়িত্ব নিলে কিছুতেই পালন করবে না। এই, তুমি একটু থামবে? তোমার কাজ তো শুধুই গোপালের পেছনে লাগা। সত্যি পারো বটে। আচ্ছা মন্ত্রী, তোমার কি কাঠি লগ্ন আর বাঁশ রাশিতে জন্ম? আর নিতে পারছি না, আর কত শুনবো আমি? মহারাজ, আপনি বা আপনারা অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আমি নিয়ম শৃঙ্খলাটাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এসে যাবে এক্ষুনি, চিন্তা করার কিছু নেই। তুমি তো বলেই খালাস বিজ্ঞানী, কিন্তু এইভাবে রাজকার্য চলে? আচ্ছা মন্ত্রী, এবার তুমি থামো, অনেক হয়েছে। তুমি আর পরচর্চা পরনিন্দা করো না তো। থামুন এবার মন্ত্রী মশাই, মহারাজের আদেশ, পরচর্চা পরনিন্দা রাখুন শেষ মেশ।
আচ্ছা মহারাজ, আজ বিশেষ দিনটা কি একটু যদি জানতাম তবে খুব ভালো হতো। আজ আমার এই সভার একজন অতি প্রিয় সভাসদের জন্মদিন। আজ তো আমার জন্মদিন নয় মহারাজ। আরে দূর, তোমার কথা কে বলেছে? তুমি তো কোনো এক বর্ষার দিনে জন্মেছিলে, বাদুলে একটা। বাদুলে বলে মুখ করবেন না তো মহারাজ। বাদুলে বলে বাদুলে মনে আছে মহারাজ মন্ত্রী মশাইয়ের বিয়ের দিনের কথা? উমা, মনে নেই আবার? সেই কি বৃষ্টি আর বৃষ্টি, ঝরছে আকাশ বেয়ে, কালো কালো মেঘ রয়েছে, গোটা আকাশছে। মন্ত্রী মশাই ছাতা মাথায় করতে চললেন বিয়ে, সঙ্গের বরযাত্রীদের নিয়ে চললেন ভিজিয়ে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, কোনো কথাই হবে না। সভাকবি, তুমি তো সেই ভয়ঙ্কর বিয়ের দিনের ঘটনায় মনে করিয়ে দিলে তোমার কবিতায়। যাকে মহারাজ, সেই দিনের কথা আর মনে করে কি লাভ? তোমার আর তোমার গিন্নি দুজনের জন্মই বোধ হয় বর্ষাকালে, কি তাই তো? আগে মহারাজ। বাবা কি মিল! এ তো মহাজালা হলো। আমার বিয়ে নিয়ে গোপালের এত উৎসাহ কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই মন্ত্রী, বিব্রত বোধ করছো তো? এই, আজ আর মন্ত্রীর বিয়ে নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। আমার মন্ত্রী লজ্জা পাচ্ছে। ঠিক আছে মহারাজ, তবে একটা কথা বলে শেষ করি। মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে খেয়েছিলাম কিন্তু বড় ভালো, আমি তো পেট পুরে খেয়েছিলাম। কি আস্কারা দেয় এই মহারাজ! দেরি করে সবাই এলো কিন্তু একটা কিছু বললো না। আমি আবার মনে করিয়ে দিই, মহারাজ গোপালের আজ দেরি করে আসার ব্যাপারে কিছু বলবেন না? থাক, আজ আর কিছুই বলো না। আজ একটা বিশেষ দিন তো। মহারাজ, আজকের বিষয়টা একটু খোলসা করে বলুন না। কি গোপাল, তুমি বলো, আজ বিশেষ দিনটা কি নিয়ে? কি করে বলবো মহারাজ, তবে আমার কাছে এই দিনটা একটু অন্য রকম। আপনার মনে থাকার কথা মহারাজ। আমার তো মনে আছে, কিন্তু এইটা নিয়ে গোপালের সাথে একটু রঙ্গ তামাশা করলে ভালো হয়। না গোপাল, মানে আমার তো কিছুই মনে আসছে না। গত বছর এই দিনে কি হয়েছিল মনে আছে মহারাজ? হ্যাঁ, সেটা মনে আছে। আকাশে চাঁদ উঠেছিল, মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছিল, আর আমি সভা শেষে রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে গোল পূর্ণ ইন্দু দেখে সভাকবির মতো কবিতা লেখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আসলে সব কাজ তো সবার দ্বারা হয় না। ঠিক কথা, এটা একদম সঠিক কথা বলেছেন মহারাজ। তা যাকে কথায় আসি, আজকের দিনটা আপনার মনে পড়ছে না কি, তাই তো? হে গোপাল, তুমি নয় মনে করিয়ে দাও। বিজ্ঞানী যখন মনে আসছে না তখন আর স্মৃতিকে চাপ দিয়ে কি লাভ বিজ্ঞানী? গোপাল, তুমি মহারাজের সাথে এইভাবে কথা বলছো? উফ, মন্ত্রী মশাই, যত মনে মনে ভাবছি আপনার উপর রাগ করব না, তত আপনি আমাকে উস্কে দিচ্ছেন। আজ আমি আপনার সাথে ঝগড়া করব না। আজ আমার জন্মদিন, এই দিনটা আমি সবার মঙ্গল কামনা করব। মহারাজ, আজ অন্তত আমি কারো সাথে কোনো তর্ক বিতর্কে যাব না, কি বলুন মহারাজ? কিসের কি বলবো? আরে এটাই তো বলতে পারছি না। ওই যে কারো বিশেষ দিনে সবার মঙ্গল কামনা করতে হয়, ঠিক না? আমার নামও গোপাল। দেখি মহারাজ কতক্ষণ আমার সাথে এই কথা কথা খেলা খেলেন। মহারাজ, ব্যাপারটা ঠিক কি হচ্ছে আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না, একটু খুলে বলুন। মহারাজ কি করে খুলে বলবেন? কথাগুলো তো খুলতেই পারছেন না। গোপালের বুদ্ধি, বলিহারি বুদ্ধি যা হোক, গোপাল কিন্তু বুঝে গেছে যে আমি গোপালের জন্মদিনের ব্যাপারটা জানি। মহারাজ, আমি জানি যে আমার জন্মদিন আপনার মনে না থাকতেই পারে, কিন্তু আমার রানীমা ঠিক মনে রাখবেন। হয়তো এখন আমার রানীমা এই ছেলেটার কথাই ভাবছেন। মহারাজ, আজ একটা বিশেষ দিন, আমি কি রানীমার সঙ্গে দেখা করে আসতে পারি? তুমি তোমার রানীমার সাথে দেখা করবে, এটা আর বড় কথা কি? যাও যাও যাও, নিশ্চয়ই যাবে তুমি। ব্যাপারটা কি হচ্ছে? কেমন যেন একটু আমিষ আমিষ গন্ধ পাচ্ছি। আমি তাহলে আসি মহারাজ। রানীমার জয় হোক। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও।
প্রণাম মা। আজ আমার বিশেষ দিন, তাই এই বিশেষ দিনে আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার দিন শুরু করব মা। আমি মন প্রাণ দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম গোপাল, তুমি আরো বড় হও, তোমার নাম আর দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমাকে এই আশীর্বাদ করুন যাতে আপনার ওপর, মহারাজের ওপর আর আমার জন্মভূমির ওপর থেকে আমার ভক্তি যেন কোনোদিন চলে না যায়। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি দেশের সেবা, মহারাজের সেবা আর আপনার সেবা করতে পারি। বলি রাজসভায় কতজন আছে বাবা জীবনে? মহারাজ, শিরিঙ্গে গুজুটে মন্ত্রীটা, হুমতো সেনাপতি, অনেকটা আমার মতো স্বভাবের স্বভাব কবি, ভালো মানুষ, বিজ্ঞানী, পুরো রাজ্যতীশী আর পণ্ডিত। আমার বাবাকে ধরবে না। ও মা গো, তোমার বাবাকে ধরে কি চারটিখানি কথা? তোমার বাবা থুরি, আমার শ্বশুর মশাইকে ধরা খুব শক্ত। আবার তুমি রঙ্গ করছো আমার বাবাকে নিয়ে রসিকতা। দিদা দিদা আমরা এসে গেছি। বলো কোথায় যেতে হবে? আমার সাথে রাজসভায় আসতে তোদের গোপাল দাদুর আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস মানে? আরে জন্মদিন পাগল, তাই তো তোদের দাদুর ইচ্ছা হয়েছে রাজসভার সবাইকে মন ভরিয়ে খাওয়াবে। তোদেরও তো পেট ভরে খেতে হবে, হ্যাঁ? তারপর দাদাবাবুর সাথে রাজসভায় গিয়ে সবাইকে খাবার খাইয়ে আসবি। হ্যাঁ মিনু, এদের খেতে দিয়ে দে। হ্যাঁ এই তোরা বস, আমি খাবার বাড়ছি। আচ্ছা মহারাজ, আপনি তখন বললেন যে আজ কোনো এক সভাসদের জন্মদিন, সেটা কে? হ্যাঁ, তার নামটা গোপাল এলেই বলবো। একটু একটু আন্দাজ দিতে পারেন মহারাজ? কতই তো আন্দাজ দিলাম, কিন্তু কেউই তো ঠিকঠাক ধরতে পারলো না। এমনকি গোপালও পারলো না। মহারাজ এবার দিন ক্ষমা, বলে ফেলুন নাম, স্বস্তিতে নেই একদম, শুনে নাম ঝরবে ঘাম। মহারাজ, রানীমাকে প্রণাম করে এসেছি, এবার আপনি আমার প্রণাম নিন আর আমাকে আশীর্বাদ করুন। তোমাকে তো আমি সব সময়ই আশীর্বাদ করি সভাকবি। আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি না, আর কিছু সময় পর। কেন তুমি মহারাজকে বাধা দিচ্ছ বুঝতে পারছি না। মহারাজ, গোপালের ঔদ্ধত্য কিন্তু সীমাহীন। উফ, যতবার ভাবছি আজ রাখবো না, কিন্তু এই মন্ত্রী মশাই আমাকে না লাগিয়ে ছাড়বেন না। মন্ত্রী, তুমি এক কাজ করো, তোমার পরিচিত লোকজনদের এই রাজপ্রাসাদে আমন্ত্রণ করে নিয়ে এসো। বিশেষ দিনের বিশেষ চমক। বিশেষ দিনের বিশেষ চমক? ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আজ রানীমার জন্মদিন। কি ঠিক কি না মহারাজ? তুমি যদি ওই ভেবে আনন্দ পাও তবে ঠিক আছে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি মহারাজ, আজ রানীমার জন্মদিন। দাঁড়ান মহারাজ, আমি একবার ফুলের বাজারে গিয়ে রানীমার জন্য ফুলের তোড়া আনি। বটা ঘটাকে গিয়ে বলি। মহারাজ, মন্ত্রী মশাইকে থামালেন না। বিজ্ঞানী পাগল কত রকমের হয়। আচ্ছা বিজ্ঞানী, এমন কিছু তেল আবিষ্কার করতে পারো মানে যেটা মাখলে পরে বুদ্ধি খুলবে? আমি আজ থেকেই চেষ্টা করব। ওই তেলটা খুব জরুরি, মন্ত্রীর মাথায় মাখাতেই হবে। কিন্তু ও এখন কোথায় গেল কে জানে। এই বটা ঘটা, তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এক্ষুনি ফুলের বাজারে যা। ফুলের বাজারে কি দরকার? ওরে আজ রানীমার জন্মদিন, ভালো ভালো টাটকা তাজা ফুল দিয়ে ভালো করে তোড়া বানিয়ে নিয়ে আয়। আমি এখন আমার গিন্নির কাছে যাই, ওকে নিয়ে রাজপ্রাসাদে যাব। কিছু মোহর দিয়ে যান মন্ত্রী মশাই, আমাদের তো ভাঁড়ে মা ভবানীর আসন পাতা চিরস্থায়ী ভাববে। এই নে। উফ, সব সময় মোহর মোহর মোহর। খুব ভালো আর তাজা ফুল হয় যেন। আমরা তাজা ফুল নিয়ে আসছি। মন্ত্রী মশাই, ফুলের মালা নিয়ে এলে কেমন হয়? নিয়ে আসিস? সাদা ফুলের মালা নিয়ে আসিস না যেন, একটু রঙিন ফুলের মালা নিয়ে আসবি কেমন? ঠিক আছে, এই যাচ্ছি আর আসছি। তোরা কিন্তু সোজা আমার বাড়ি আসবি, ঠিক আছে? ঠিক আছে।
এ নাও বাবা জীবন, খাবারগুলো নিয়ে যাও। মা আপনি চলুন না, আপনারও তো বেশ ভালো লাগবে, মানে আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস বলে কথা। মা তুমি চলো, বাবাকে মহারাজ তো খুব ভালোবাসে, বাবাকে সম্মান দেবে, তোমার ভালো লাগবে। দিদা চলো চলো, তোমার ভালো লাগবে। আমরা একসাথে গিয়ে অনেক আনন্দ করব। চলো চলো, তুমি গেলে গোপাল দাদিও খুব খুশি হবে। ঠিক আছে, সবাই যখন এত করে বলছিস তখন চল, একসাথে যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ কি সুন্দর ফুলগুলো পেয়ে গেলাম, বেশ সস্তাও হয়েছে, কি বল ঘটা? হ্যাঁ, অত সস্তায় যে ফুল পাবো ভাবিনি। মন্ত্রী মশাই খুশি হবেন। ওই দেখ ঘটা, গোপালের জামাই সাথে পঙ্গপাল নিয়ে গোপালের গিন্নি রাজবাড়িতে চলেছে। রানীমার জন্মদিনের নেমন্তন্ন খেতে। কি গো গোটা কাকা, ও গোটা কাকা, কোথায় যাচ্ছ? যেখানে তোমরা যাচ্ছ সেইখানে। আজ তো রানীমার জন্মদিন, তাই এই ফুলগুলো কিনে নিয়ে যাচ্ছি। এটা কিরকম হলো? আজ তো আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেউ কিছু বলার আগে ব্যাপারটাকে চেপে দিতে হবে। ও মা, তোমরা তো ঠিক বলেছো দাদা ভাই। মা, আমাদের তো রানীমার জন্য ফুল কেনা হলো না, আজ রানীমার জন্মদিন বলেই কথা। কি বল গুলটে ন্যাপলা? দাদা বাবু চোখ টিপে কিছু একটা ইশারা করলো, তার মানে দাদা বাবু যা বলবে আমাদের সেই মতো চলতে হবে। হ্যাঁ গো দাদা বাবু, তুমি ঠিক বলেছ। দিদা কি হবে? যাকে এই পথে যেতে যেতে যদি ফুল গাছ দেখতে পাই নিয়ে নেব। একটু দূরে ধুদ্র ফুলের বন আছে, প্রচুর ভর্তি করে ফুল নিয়ে নেব। সেই ভালো, ধূত্র ফুল ভালো ফুল। গোপালের জামাইটা কি বোকারে বাবা? ঠিক বলেছিস, বলে কিনা ধুত্র ফুল। ঠিক আছে, তোমরা ধুত্র ফুলই নিয়ে যেও, আমরা এগুলাম। আমাদের এখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। আচ্ছা ঘটা, ওদের সবার হাতে একটা ঝোলা কেন? ওটা তো জিজ্ঞেস করা হলো না, চল গিয়ে জিজ্ঞেস করি। জানাটা খুব জরুরি, মন্ত্রীমশাইকে খবরটা দিতে হবে। কি গো, তোমরা আবার ফিরে এলে? একটা জিনিস জানতে এলাম গো। তোমরা সবাই একটা করে ঝোলা নিয়ে যাচ্ছ কেন? এ মা, এটাও জানো না? রাজবাড়িতে যাচ্ছি, ভালো মন্দ খাবো, টেনে বসে খাবো, তারপরে ফোনটা বেঁধে নিয়ে আসবো। ও, তার মানে ঝোলায় খাবার নিয়ে যাওয়ার জন্য পাত্র আছে। চলি গো। আর কিছু জানতে চাও না? আমাদের সব কিছু জানা হয়ে গেছে, এবার আমরা চলি। আমরা খুব আনন্দিত হলাম। দূর হ, জানতে এসেছে আমরা কি নিয়ে যাচ্ছি, বলবো কেন রে পোড়ামুখ? আচ্ছা গোপাল, মন্ত্রী ছুটে গেল কোথায়? আর গেল তো গেলই, আসার নামই নেই। মন্ত্রী মশাই ছুটে গেলেন কোথায় যে কোন খানে, আমরা শুধু তাকিয়ে থাকি, খুঁজি শুধু মানে, তোর ভালো লাগে না। তাহলে মহারাজ, আজ আমাদের গোপালের জন্মদিন। তোমার জন্মদিন ভালো কাটুক, শুভ হোক। ধন্যবাদ পণ্ডিত। শুকনো মুখে জন্মদিন পালন কি কখনো হয় গোপাল? হবে না, খাবার আসছে। খাবার আসছে মানে? মহারাজ, আজ আমার জামাই বাবা জীবন নিজের হাতে বাজার করে তার শাশুড়ি মাকে দিয়ে রান্না করিয়ে আপনাদের সবার জন্য নিয়ে আসছে। এ কি গোপাল, এটা তো আমার কর্তব্য। আমি তো ভেবে রেখেছি তোমার রানীমা তোমার জন্য নিজের হাতে পায়েস রেঁধেছে। রানীমা গোপালকে খুব ভালোবাসেন। উনি তো আমার মা। এই মুহূর্তটার জন্য আমি একটা কবিতা লিখেছি মহারাজ, শোনাবো? নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে। তাহলে শোনাই। গোপাল আমাদের গোপাল, বড়ই চওড়া কপাল, মনের মধ্যে রসের ধারা, ইকুল অকুল পাগল পাড়া, হাস্যরসে মাখিয়ে দেয় সন্ধে থেকে সকাল, আমাদের রসি গোপাল। বাহ 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 বাহ, খুব সুন্দর, জমিয়ে দিয়েছ তুমি। প্রণাম মহারাজ, রানীমা রাজসভায় আসছেন। দেখো দেখি, রানীমা চলে এলো, অথচ মন্ত্রীর দেখা নেই। আহ, মন্ত্রীটা কোথায় গেল?
চলো চলো চলো, ওহ খুব দেরি হয়ে গেল, চলো এবার, সূর্য এখন মাথার ওপরে। তুমি না কি এরকম জানো একটা, আগে থেকে বলবি না, ভালো করে সাজতেই পারলাম না, চোখে কাজলটা কেমন ধেবড়ে গেছে। আরে না না, কাজল একদম জল জল করছে। সত্যি ঠিক বলছো। 100% সত্যি কথা, কোথাও জল মেশানো নেই। বটা ঘটা ফুলগুলো সব তাজা আছে তো? আছে, আমরা শুধু গোপালের জামাইয়ের কথা ভাবছি, রানীমাকে ধুত্র ফুল দেবে। আচ্ছা বোকা যা হোক, এইবার রানীমা রাগ করে গোপালকে যদি কিছু বলে একেবারে শোনায় সোহাগা হবে। জন্মদিনে ধুত্র ফুল। এসে গেছে মা, খাবার এখনো বেশ গরম আছে। দাদা বাবু, এই ধূর্ত ফুলের ডালটা কার হাতে দেব? ওটা মন্ত্রীমশাইয়ের হাতে দেবো। বেশ মজা হবে। আমরা এসে গেছি বাবা, সঙ্গে গরম গরম খাবার। এটা কি বাবা জীবন? আজ আমরা শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, সেই উপলক্ষে একটু জলযোগের ব্যবস্থা করেছি। দাও দাও দাও, সবার হাতে খাবারগুলো তুলে দাও। এরপর আমার তরফ থেকে গোপালের জন্মদিন পালন হবে, সবার নিমন্ত্রণ। জবা ফুলের মালা কেন? গলায় পড়াবে বলে। কার গলায় পরাবি? রানীমার গলায়। আমি জবা ফুলের মালা খামোখা পড়তে যাব কেন? মন্ত্রী মশাই, রানীমাকে জবা ফুলের মালা পরাচ্ছেন? আপনি জানেন না বলি দেবার সময় লাল জবা ফুলের মালা পরায়? তা হঠাৎ করে জবার মালাই বা পরাচ্ছ কেন? আজ তো রানীমার জন্মদিন। কে বললো? আপনি যে বললেন যে আপনার প্রিয় একজনের আজ জন্মদিন। তুমি এত বোকা! রানীমার জন্মদিন হলে এই কৃষ্ণনগর সেজে উঠতো না। তুমি কেন ভাবতে পারো না যে আমি গোপালের জন্মদিন পালন করতে পারি? বটা কাকা, এই নাও ধুত্র ফুল। ধুত্র ফুল নিয়ে আমি কি করব? জন্মদিনে যদি জবার মালা পরানো যায় তবে ধুত্র ফুলও দেওয়া যায়, তাই না? সবাই থামো, আজকের দিনটা কোনো ঝগড়া নয়, আমি সবার শুভেচ্ছা নিতে চাই। সাধু সাধু। আসুন মন্ত্রী মশাই, আজ থেকে আপনার সাথে কোনো ঝগড়া মনোমালিন্য নেই। শুভ জন্মদিন।